সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে ব্রাজিল ভার্সেস জাপানের যে ম্যাচটি রয়েছে সেটি হাই ভোল্টেজ ম্যাচ। আজকের এই ম্যাচটিকে ঘিরে সারা বিশ্বে ফুটবল সমর্থকরা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। আজকের এই ম্যাচটি ডু অর ডাই ম্যাচ, নকআউট পর্ব। যে জিতবে সে চলে যাবে পরের রাউন্ডে, আর যে হারবে সে বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায় নিতে হবে। সো ব্রাজিলিয়ান কোচ তিনি জানিয়ে লিখেছেন জাপানকে যে এক অবিশ্বাস্য ধরনের মহাপরিকল্পনা নিয়ে। অন্যদিকে জাপান কোচ 2025 সালে 3-2 গোলে ব্রাজিলকে হারানোর সে কথাও জানিয়ে রেখেছেন। ফুটবল বিশ্বকাপ এই উন্মাদনায় সারা বিশ্ব থেকে এই ম্যাচটি দেখার জন্য সবাই আগ্রহ উদ্দীপনা নিয়ে বসে আছে। সো বাংলাদেশের যে দর্শক ফ্যানরা রয়েছে তারা কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পদ্মাবশী, যারা বিভিন্ন মাধ্যমে তারা এই খেলাটি দেখার, উপভোগ করার জন্য আগ্রহ নিয়ে বসে আছে। ব্রাজিল ভার্সেস জাপান ম্যাচটি অনেক হাই ভোল্টেজ একটি ম্যাচ বলা চলে। এটা হচ্ছে ডু অর ডাই ম্যাচ। জিতলে পর রাউন্ডে, হারলে বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায়। সো ব্রাজিল এবং জাপান দুই দলকে একে অন্য দলকে হারানো খুবই কঠিন হবে। তবে ব্রাজিল সেক্ষেত্রে একটু এগিয়ে থাকলেও র্যাঙ্কিং দিক থেকে জাপান কিন্তু পিছিয়ে নাই, কারণ জাপান 2025 সালে ব্রাজিলকে হারিয়েছিল 3-2 গোলে। সো বলা চলে জাপানগুলো তেমন কোনো দল নয়। সো ব্রাজিলকে জিততে হলে টাকা দিতে হবে অনেক পথ। আজকে কি নেইমার খেলছে? হ্যাঁ, নেইমার খেলছে। নেইমার গত রাউন্ড থেকেই ব্রাজিলের হয়ে অ্যাটাকিং ফরওয়ার্ড খেলছে। সো ব্রাজিলের জন্য একটু স্বস্তির খবর হচ্ছে নেইমার খেলছে। ভিনিসিয়াস জুনিয়রকে নেইমারের সাথে যুক্ত হলে ব্রাজিল টিম হবে অনেক বেশি শক্তিশালী। দেখা যাক, সময়ই বলে দিবে কে জিতছে আর কে হারছে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। সবাইকে এখন মতো বিদায় নিচ্ছি। শুভকামনা রইল দুই দলের জন্য। আসসালামু আলাইকুম।